ভাই এই ভাই রক্ত দিয়ে সবার সামনে থেকে এই অভ্যুত্থানের পরে সহযোদ্ধা তারা কখনো জীবন দিতে প্রস্তুত ছিল, এখনো জীবন দিতে প্রস্তুত। হাসিনা খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎপাদ করতে চায় এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। গতকালকে আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, আমাদের সহযোদ্ধাদের তারা জীবন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই ছাত্র জনতা আর তাদেরকে ওই সরকারে বসিয়েছে তাদের জীবনের নিরাপত্তাকে দিবে। পুলিশ প্রশাসন নতুন করে চেয়ারগুলোতে বসিয়েছে, সেই পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার পর ওই মুভির পর ঘটনা ঘটার পর রাজপথে আসে? আমরা কেন এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশকে মাঠে নিয়ে আসতে পারি না? যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু 9টা 5টা অফিস করবে, তাহলে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি খুনি হাসিনার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একবার গ্রেফতার করে 2 দিন পর আদালতে বিচারক নামের কিছু অকল দুষ্পাণ্ড যারা ওই খুনি হাসিনার দোষর তাদেরকে জামিন দিয়ে দেয়। আমরা স্পষ্ট করে বলি, ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির দোষর 5টা অযোগ্যদেরকে এখনই অপসারণ করতে হবে। আমরা এই গাজীপুরে দেখেছি ওই কোর্টগুলোতে টাকার বিনিময়ে বিভিন্ন রকম উপঢৌকনের বিনিময়ে অনেক দাগি আসামিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই গাজীপুরের মাটিতে শুধু স্পষ্ট করে একটা কথা বলি, আজকের পর থেকে যদি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কোন ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তারে তাড়াতে হবে জেলখানায়। আমার কোন ভাইয়ের গায়ে যদি একটা দাগ লাগে আর প্রশাসন যদি সেখানে তার কাজ করতে ব্যর্থ হয়, তবে সেই দাগ প্রশাসনের চেয়ারের পর থেকে লাগবে। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আজকে সকালে প্রশাসনের সাথে যে মিটিং ছিল সেখানে বলে এসেছি, এসব গ্রেপ্তার খেলা বন্ধ করে বাংলাদেশে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য নতুন এক অপারেশন চালাতে হবে। এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে ক্লিন করতে হবে। আমরা তাদেরকে বলেছি, এই ক্লিন বাংলাদেশ অপারেশন 2-1 দিনের ওই গ্রেপ্তার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা মাঝে মাঝে উঁকি দিচ্ছে, তাদের সবাইকে জেলখানার ভিতরে দেখতে চাই। একটা জিনিস আমরা এই গাজীপুরের রাজপথ থেকে স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোথাও আমার কোন সহযোদ্ধার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠবে।
ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আজকের মধ্যে গ্রেফতার এবং সার্বিক ব্যবস্থা সংক্রান্ত সার্বিক করবেন। আমরা সেটির অপেক্ষায় আছি। আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে। ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে। হাসনাত ভাই টাইপ সি দর্শক এতক্ষণ বক্তব্য রাখছিলেন গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সার্জিস আলম। আমরা রয়েছি এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং সরাসরি যুক্ত রয়েছি সমিতি ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচিতে এবং আপনারা দর্শক আমাদের সঙ্গে থাকুন। যদি এইদিকে তো লোক আমি কই আগাবো বলেন আমাকে একটু বলেন আগাবাই দিচ্ছি না আমি কই শুনবো বুঝতে পারছি ভাই জাগাইছি ভাই Action!
একটা কথা বলি, এটা সবার উদ্দেশ্যে। এই প্রশ্নটার উত্তর আপনারা দিবেন। গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে তারা কি স্থানীয় ছিল নাকি সন্ত্রাসী ছিল? যারা হামলা করেছে তারা কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথা জাহাঙ্গীর গঙ্গের সন্ত্রাসী ছিল কিনা? গাজীপুরের স্থানীয়রা কি রামদানি মানুষের উপরে হামলা করে? গাজীপুরের স্থানীয়রা কি মানুষের মাথায় কোপ মারে? এবার কথাটা মিডিয়ার উদ্দেশ্যে একদম স্পষ্ট করে বলি, এই গাজীপুরের যারা মিডিয়ারা, পুরো বাংলাদেশের মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলি, খুনি হাসিনার আমলে এমন অনেক মিডিয়া ছিল যারা অনেক জনগণের, অনেক মানুষের, অনেক দালালের চেয়ে খুনি হাসিনাকে বেশি চাচ্ছে। আমরা দেখি বাংলাদেশের একটা মিডিয়া, আমরা সাবধান করে দিচ্ছি, নাম যদি বলি এখানে এখন এই মিডিয়ার কিন্তু অস্তিত্ব থাকবে না। এই মিডিয়া শিরোনাম করে গাজীপুরে সাবেক মন্ত্রী, এত তেল কেন সাবেক মন্ত্রী বলার আগে শিরোনাম করে এই মন্ত্রীরা কি টাকা দিয়ে এখনো চালায়? তাদেরকে এত সম্মান দিয়ে কথা বলা লাগে? এরা তো একটা শিরোনাম দেওয়া হয়েছে গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্র জনতার উপর স্থানীয়দের হামলার প্রতিবাদে গাজীপুরের ছাত্র জনতার উপর কি স্থানীয়রা হামলা করেছিল? এসব মিডিয়া নামক খুনি হাসিনার দালালদের এরা দালালি করে, যারা সত্য খবর প্রচার করবে তাদেরকে মাথায় তুলবো, আর যারা উল্টা পাল্টা কথা বলবে সাবধান করে বলছি, খুনি হাসিনার রেজিমের যে তেলানি এতদিন করে এসেছেন এই বাংলাদেশে আর কোন রেজিমের এই কষামদির চাটাচাটি আমরা দেখতে চাই। মিডিয়া যদি আপনাদের প্রফেশনালিজম দেখাতে পারেন তাহলে বাঁচে থাকেন, নাহলে চুরি করে ঘুরে বসে থাকেন। Hey,
প্রথম শ্রেণী হয়ে গেলেন ভাই, বুঝা পড়েন নাহলে কিন্তু পারবো না ভাই। ভাই বসেন, ভাই বসেন, বসেন। আমাদের মধ্যে মিরপুরের গণঅভ্যুত্থানের যে শক্তি, যে ছাত্র জনতা, তারা ইতিমধ্যে গাজীপুরের সাথে সংগতি জানাতে উপস্থিত হয়েছে। আমরা তাদের সংগতিকে সম্মান জানাই, তাদের প্রতি গণঅভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা দেখতে পেয়েছি গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন পক্ষের শক্তি আজকে আইনি বিরোধিতার পোস্টে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের গণঅভ্যুত্থানের আন্দোলন আমাদের সাথে সংগতি জানিয়েছে। আমরা মিরপুর, উত্তরা এবং ঢাকা মহানগরবাসীর সকলের এই সংগতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং গণঅভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন আজকে আমাদের সাথে যে ঐক্যবদ্ধতা প্রকাশ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে যে ঐক্যবদ্ধতা প্রকাশ করেছে, তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের কালেকন্টের ফেসবুক পেজ থেকে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের যে সড়ক সেখানে, এবং নিশ্চয়ই আপনারা দেখছেন যে গতকাল রাতের গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার পরবর্তী সময় কিন্তু আসলে আন্দোলনে ফেটে পড়ে গাজীপুরের যে ছাত্র জনতা রয়েছে তারা, এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন ডিসি অফিসের সামনে, এবং তারা কিন্তু গতকালকের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন, এবং বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থানের একটি ঘোষণা দিয়েছেন। যদি বিকেল 5টার মধ্যে প্রশাসন বাস্তব পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে আমরা বলে দিতে চাই গাজীপুরের প্রত্যেকটি আইনি বাড়ি, পুলিশ বাড়ি, থানা গাজীপুরে হবে। আমরা
গাজীপুরের প্রতিবাদ সভা পিছান পিছান পিছিয়ে যান এই ভাই এই হলুদ ভাই ভাই বসেন বসেন ভাই ভাই বসেন মোটামুটি ভালোই দেখছে বিলোপ ঘটানো হয়। সদস্যরা